দিদি, আমি এসেছি। মহানামা, মহানামা তুই? আমি পেরেছি। আমি আমি আমার শপথ রক্ষা করতে পেরেছি দিদি। আমি আমি আমার দাদার সমস্ত শত্রুকে নিধন করেছি। সিংহলকে আমি রক্ষা করেছি দিদি। আমি জানতাম তুই পারবি। তুই যে আমার ভাই, আমি ঠিক জানতাম। কি হয়েছে তোর? কি হয়েছে মহানামা? তোর হাত এরকম ঠান্ডা কেন? কি হয়েছে তোর? কি হয়েছে মহানামা? যারা অন্যায় করে তাদের দেবী দুর্গা শাস্তি দেন। তাহলে কি তোমার জন্যই আমার মহানামা? মহানামা, মহানামা ভাই। না, মহানামা, না, মহানামা, না, মহানামা, মহানামা কোথায় গেল? মহানামা ও এসেছিল এখানে। ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। কি হবে এখন? একে রাজৌদি, কি হয়েছে আপনার? মহানামার কিছু একটা হয়েছে। রাজকুমার? হ্যাঁ, মহানামা ও এসেছিল এখানে। আমি জানি ও ভালো নেই। রাজৌদি, আপনি শান্ত হন। রাজকুমার তো এখানে নেই, কি করে এখানে আসবে? না, তবুও মহানামা এখানে এসেছিল। ওর নিশ্চয়ই কিছু একটা হয়েছে। না না রাজৌদি, আপনি বোধহয় ভুল স্বপ্ন দেখেছেন। আপনি এক কাজ করুন, আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসছি। যারা অন্যায় করে তাদের দেবী দুর্গা শাস্তি দেন। যারা অন্যায় করে তাদের দেবী দুর্গা শাস্তি দেন। যারা অন্যায় করে তাদের দেবী দুর্গা শাস্তি দেন। না, এ হতে পারে না। আমার জন্য এত সবকিছু করছে
আমার জন্য? না দেবী, না দেবী, তুমি তুমি এটা করতে পারো না। মহানামা আমার একমাত্র ভাই। আমি আমি কিছুতেই ওকে কেড়ে নিতে দেব না। আমি ওকে হারাতে চাই না দেবী। তুমি এটা করো না দেবী, তুমি এটা করো না, করো না, করো না। রাজৌদি, এ নিন জলটা খেয়ে নিন, দেখবেন ভালো লাগবে। কি হয়েছে রাজৌদি আপনার? মন্ত্রী, মন্ত্রী, মন্ত্রীকে ডেকে পাঠাই। মহানামা, আমার ভাইয়ের খোঁজ আমার চাই চাই। কি হয়েছে স্বামী? আপনাকে দেখে মনে হচ্ছে সারা রাত্রি আপনার অনিদ্রায় কেটেছে। আপনি এত চিন্তিত কেন? আমাদের সকলের জন্য একটা খারাপ সংবাদ আছে। খারাপ সংবাদ? স্বপ্নে আমাকে সপ্তঋষিরা জানিয়েছেন তাদের খুব প্রিয় শিশু হলো খনা। তাদের আশীর্বাদেই খনার জন্ম। খনার ওপর বিষ প্রয়োগে তারা রুষ্ট। তাই খনাকে তারা নিয়ে চলে গেছেন নক্ষত্র লোকে। কি বলছেন কি আপনি? আপনি কি এখনো কোনো ব্যবস্থা নেবেন না? দয়া করে এভাবে চুপ করে বসে থাকবেন না। হোম, যজ্ঞ, পুজো যেমন করেই হোক সপ্তর্ষিতে সন্তুষ্ট করে আপনি খনাকে ফিরিয়ে আনুন। আমি জানি আপনিই পারেন একমাত্র খনাকে ফিরিয়ে আনতে। এই কঠিন কাজ আপনার দ্বারাই সম্ভব। আমাদের বাঁচান রাজপুরোহিত মশাই, আমাদের বাঁচান। কি হয়েছে কি তোমার? আমার সারা সংসার শেষ হয়ে যাচ্ছে রাজপুরোহিত মশাই। আমার স্বামী সন্তানের সেই মারণ জ্বর হয়েছে।
আমি বোধহয় তাদের আর বাঁচাতে পারবো না। সারা দেশে এখন সেই মারণ জ্বর হচ্ছে, বৈদ্যরা কেউ কিচ্ছু করতে পারছে না, তাদের কোনো ওষুধ কাজে লাগছে না। এখন এখন আপনি একমাত্র ভরসা। আপনি আমাদের একটা আস্থা বলে দিন। আপনি বলুন আমাদের কি যজ্ঞ করতে হবে, আমাদের কি পূজা করতে হবে। আপনি আপনি চুপ করে থাকবেন না রাজপুরোহিত মশাই? আপনি বলুন, আপনি কিছু বলুন আমাদের, দয়া করে কিছু বলুন। আমি কোনো কথা দিতে পারছি না, কিন্তু চেষ্টা করব। প্রণাম, প্রণাম রাজপুরোহিত মশাই। হে ঈশ্বর, আপনি আমাকে বলে দিন কি করব আমি। আপনি আমাকে বলে দিন ঈশ্বর, কি করব। আচ্ছা, আপনি কি মানুষ না পাষাণ? আপনি দেখছেন মিহিরের শরীরের এই অবস্থা, তাও আপনার কোনো চিন্তা নেই? আপনি কি আপনার ছেলেকে ভালোবাসেন না? রাজবৈদ্য মশাইও কিচ্ছু বলতে পারলেন না, আপনিও কিছু করছেন না। এভাবে কি করে চলবে? দিনকে দিন আমার ছেলের শরীর আরো খারাপ হয়ে যাচ্ছে। এবার যদি মিহিরেরও সেই মারণ জ্বর হয়, আমি কি করব বলতে পারেন? আপনি এইভাবে আপনার পিতৃধর্ম এড়িয়ে যেতে পারেন না। চুপ করো। অনেকক্ষণ ধরে তোমার অনেক কথা শুনছি আমি, আর সহ্য করতে পারছি না। তুমি কি ভাবো মিহির শুধু তোমারই সন্তান, আমার কেউ নয়? তুমি শুধু ওকে ভালোবাসো, আমি ওকে ভালোবাসি না? রেবতী, একটা কথা ভালো করে শুনে রাখো। এই সময় দাঁড়িয়ে আমার পুত্রের আগেও আমার দেশ, আমার দেশের মানুষজন, ভুলে যেও না আমি সাধারণ ব্রাহ্মণ নই, আমি সিংহলের রাজপুরোহিত। তাই দেশের প্রতি আমার একটা দায়িত্ব থেকেই যায়। গোটা দেশের এত মানুষজন মারা যাচ্ছে, সেখানে শুধুমাত্র আমার পুত্রের ওপরে আমার নজর রাখা সম্ভব নয় রেবতী। আপনার বলা হয়ে গেছে, এবার আমি বলছি, আপনিও শুনে রাখুন। আপনি থাকুন আপনার দেশ নিয়ে, আপনাকে কিচ্ছু করতে হবে না, কাউকে কিচ্ছু করতে হবে না। আমি নিজেই যাব আমার ছেলেকে নিয়ে আচার্য বিদ্যাধরের কাছে, আমার কাউকে লাগবে না। হে ভগবান, আমাকে ভুল বুঝবেন না।